গুড মর্নিং আমার প্রিয় ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে। তো আশা করছি সবাই ভালো আছে। আর আগের দিন যে বলছিলাম আমি নতুন রান্নাঘরে শিফট করেছি, তো সেই রান্নাঘরে দাঁড়িয়ে আজকের আপনাদের সঙ্গে আমি কথা বলছি। এখন 5টা বাজে, আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘর মুছে নিয়েছি, নিয়ে গ্যাস ট্যাস মুছে নিয়ে সবজিও কেটে নিয়েছি, নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো চলুন আগে আমার নতুন রান্নাঘরটা আপনাদের দেখিয়ে দিই, তারপর রান্না শুরু করি। কী কী উপকরণ গুছিয়ে নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, কথা বলবো, তবে রান্না করবো। আর আজকে তো আবার আমার রান্না সিঁড়ি, ঠাকুরঘর সিঁড়ি। আর আজকের আমি ডিসপ্লে জামা ঠিক করেছি, একদিনকে পাঠাবো ডিম দিয়ে আসতে। আর আমি আজকে পঞ্চায়েত অফিসে যাব, সুপারভাইজার দিদি আসবে, ওখানে রিপোর্ট দেবো। তো ওটাতেই আমাদের সারাদিন প্রায় কেটে যায়। আমরা 11টার মধ্যে গিয়ে ঢুকি, অনেক সময় দেখা যায় 3:30, 4টে, 5টাও বেজে যায়। তো এখনকার সুপারভাইজার একটু চটপট কাজ সারতে পারে না, অল্প বয়সী যার কারণে একটু তাড়াতাড়ি হয়। আগে তো সন্ধেই হয়ে যেত এরকম শীতকালে। তো চলুন এখন রান্নাঘরটা আগে দেখাই আপনাদের, আমার নতুন রান্নাঘর আপনাদের কেমন লাগে। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে। তো তারপর আবার রান্নার উপকরণের দিকে চলে যাওয়া যাবে। তো নতুন রান্নাঘরে আমার এইখানে বসানো হয়েছে ফ্রিজ। আপাতত এখন এখানে এই বাসন রাখার জিনিসপত্রগুলো আমি রেখেছি। আর গ্যাস সিলিন্ডার, গ্যাস এইভাবে সাজানো হয়েছে এই জানলার দিকে। এখনও আমার ওপরের কাজ সব বাকি রয়েছে, তবুও আমরা শিফট হয়ে গেছি এদিকে। এইসব আমার আর এই রান্নার জন্য আমি গুছিয়ে নিয়েছি আজকের অনেক রকম সবজি কেটে নিয়েছি। ওই যে বিটকপি, লাউ, শিম, এসব, একটু ফুলকপি, একটু আলু, একটু ক্যাপসিকাম সব কেটে নিয়েছি। ওটা দিয়ে আমি নিরামিষ রান্না করব। ফুলকপিটা কেটে নিয়েছি, ভাজা করব আজকে। এগুলো সব কেটে নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনিয়া পাতা, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এটাই যে আমার, আর আদা রসুন পেস্টটা আমার করা আছে। এটা আমি যে শোল মাছটা জল দিয়ে দিয়েছি, শোল মাছটা আমাদের পুকুরের ধরা, ভিজে ছিল কাটা, ওটা বরফ জমে গেছে বলে জল দিয়ে দিয়েছি। তো শোল মাছ দিয়ে আমি ঝাল করব। মশলা নিয়ে নিয়েছি, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, চাল ধুয়ে নিয়েছি। তো রান্না করতে করতে আবার আপনাদের সাথে কথা বলবো। তো রান্নাঘরের আমার ওপর দিকটায় এই পাথর দেওয়া হয়েছে, আর এইখানে মিক্সচার মেশিন বসানো হয়েছে। এখন আপাতত মশলার কৌটোগুলো আমরা এইভাবেই রেখেছি আমি। তো এইরকমভাবে রাখা আছে। আর এদিকে খাওয়া দাওয়ার জন্যে আমার আপাতত আমার রান্নাঘরে যে টেবিল ছিল, আমি ওই রান্নাঘরে সেই টেবিল নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করছি। পরে পরে সব গোছানো হবে আর কি। গ্যাসটা আমি ধরিয়েই দিচ্ছি এবার।
তেলের ওপর আমি দিয়ে দিলাম সূর্যমুখী, তেজপাতা, কাঁচা লঙ্কা, ফোড়ন। এবার আমি এই সব সবজিটা একসঙ্গে কেটেছি যেটা, সেটা দিয়ে দেবো এর মধ্যে। তো সবজিটার মধ্যে আমি একটু মশলা দিয়ে একটু অল্প জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার খুললাম, আর এদিকে আমি যে চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এবারে একটু হাত পাটা ধুয়ে আর ফুলটা উঠিয়ে রেখে আসি, তারপরে আবার এসে বাকি রান্নাটা করব। মানে ওটা আস্তে করে দিয়ে রাখলাম গ্যাসটা, এগুলো ফুলগুলো তো আবার উঠিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আমার আমি তো ডালাটা নামিয়ে ফেলেছি, নামিয়ে ফেলে আমি খিচুড়ি ভাজা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে দিয়েছি। তো ভাতটা নামিয়ে আমি একটু চাই জল বসিয়ে দেবো, তারপর মাছের ঝালটা দেবো। খিচুড়ি ভাজাটা নামিয়ে দিলাম, নিয়ে আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর চায়ের জল বসিয়ে দিয়েছি। তো আমি শোল মাছের পিসগুলো লাল লাল করে ভেজে নিলাম কড়া করে। মাছটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি কড়ার মধ্যে ওই তেলেতেই কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমাটো দিয়েছি, আর আলু দিয়ে দিয়েছি। আলুটা তার আগে দিয়েছি, যেটু ভাজা ভাজা বলে এগুলো দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর এবার আমি এটার মধ্যে একটু পেঁয়াজ আদা বাটা দিয়ে দেবো। আর এদিকে আমি একটুখানি ওই রান্না করতে করতে গিয়ে একটু পোস্ত আর সর্ষে বেটে নিয়ে এসেছি, এটাও এর মধ্যে দেবো। আর শোল মাছের ঝোল মানে তো কথাই নেই, অসাধারণ লাগে। তো যদিও শোল মাছটা আমি খাই না, আর ছেলে খুব পছন্দ করে, তো তাই জন্যে আমরা রান্না করতে হয় বা রান্না করি। আর এদিকে আমি চা নামিয়ে দিয়ে দিয়েছি, চাটা ওরা নিয়ে চলে গেছে। আর আমি এই খেতে খেতে আর রান্না করছি। আমার চাই বসানো আছে, টোসা চা। তাই তরকারিটা হয়ে গেলেই আমার হয়ে যাবে রান্না কাজটা। আজকে কিন্তু এসে কুরমাই করবে, আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। তো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এবার আদা আর রসুন আর পেঁয়াজ যে বাটা পেস্টটা আছে সেটা একটু দিয়ে দেবো। তো আমি পেস্টটা দিয়ে দিয়েছি এর মধ্যে।
তুলে দিয়ে একটু পাতলা হয়ে গেছে তো কড়াটা, ওই জন্য তুলে দিয়েছি। এটার মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। অন্য তরকারি একটু মশলা কম দিয়ে রাঁধি, কিন্তু শোল মাছের তরকারি মশলা কম দিয়ে রান্না করা যায় না, এটা তাহলে গ্যাস হয়ে যাবে। ওই জন্য হয়তো চিনির পরিমাণ বেশি বা সব মশলার পরিমাণ একটু বেশি বেশি দিয়ে দিতে হবে। তো মশলাটা ভালোই কষানো হয়েছে। এবার আমার গরম জল করা আছে, তো আমি সেই গরম জল একটু ঢেলে দেবো। আমটা ওই সাথে সিদ্ধ হয়ে গেছে একটা। তো তেলটা ছেড়ে গেলে আমি আরেকটু জল দেবো এর মধ্যে। তো তেলটা ছেড়ে দিয়েছি, আমি এটার মধ্যে আর একটু সামান্য হলুদ দিয়েছিলাম। আর যারা লঙ্কার গুঁড়ো পছন্দ করেন আমি সামান্য দিয়েছি, কাঁচা লঙ্কা বেশি দিয়েছি, মানে টেস্টটা দিয়েছে কাঁচা লঙ্কা একটু। যারা লঙ্কা একটু বেশি খান আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি এবার আরেকটু গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই শোল মাছটা খুবই শক্ত ধরনের মাছ। এই মাছটা একটু আগের দিন যদি ভেজে রাখা যায় টেস্ট হয় আরও তরকারি একটু ভালো, বা একটু নরম হয়ে যায়। ওই জন্য আমি মাছটা আগে থেকে দিয়ে দিচ্ছি, এই জলের সাথেই এটা ফুটবে, তবে মাছটা নরম হয়ে যায়। আর এই শোল মাছ ভেঙে যাওয়ার তরকারির মধ্যে কোনোই সম্ভাবনা নেই। তরকারিটা আমার হয়ে গিয়েছে, অসাধারণ কালার এসছে আর ঘ্রাণ বেরোচ্ছে খুব সুন্দর একটা। এবার এটার মধ্যে আমি ধনিয়া পাতাটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আর নামিয়ে নিই। তো রান্না আমার কমপ্লিট। আর এবার আমি এগুলো গুছিয়ে ফেলবো, গুছিয়ে ফেলে আজকে বাসন কটা একটু মেজে ফেলবো। তো বন্ধুরা আমার এগুলো মাজা কমপ্লিট হয়ে গেল। আজকে রান্নাঘর থেকে আমি এবার বের হয়ে চলে যাব। এবারে স্নান করে ঠাকুর ঘরে যাব। তো বন্ধুরা এই হলো আমার পুরনো রান্নাঘর, সব জিনিসপত্র খালি করে নিয়ে চলে গেছি। আর আজকের আমার রান্নাটা কেমন লাগলো নতুন রান্নাঘরে
তো কমেন্টে জানাবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো টাটা, আবার কাল রান্নাঘরে দেখা হবে, তবে নতুন রান্নাঘরে। এখানে আমি কিছু জিনিসপত্র নিতে এসেছি বলে আপনাদের সঙ্গে কথা বললাম।